এখন আজকে চলে আসলাম এক্সেলেন্ট ভিআই একাডেমি 6 নম্বর ক্লাসে, যেখানে আমরা দেখবো কোনো প্রোডাক্ট আমরা যে সেলস করি সেক্ষেত্রে কোনটা আমাদের ভ্যালুর দিক থেকে হাইয়েস্ট পজিশনে আছে এবং কোনটা লোয়েস্ট পজিশনে আছে। অনেক সময় ম্যানেজমেন্ট জানতে চায় যে এই মাসে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেলস হয়েছে এবং ভ্যালু কত, অর্থাৎ র্যাঙ্কিং জানতে চায় বা পজিশন জানতে চায়, যে এইভাবে বলি না কেন আমরা এটা কিভাবে করছি। এটা আমার একটা সেলস রিপোর্ট। এখানে আমার কাস্টমার নেম, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট এবং ভ্যালু দেওয়া আছে। এখন আমি যদি র্যাঙ্ক বাই ভ্যালু অর্থাৎ ভ্যালু বেসিসেই যদি র্যাঙ্ক করতে চাই, স্বাভাবিক আমার বিক্রয় মূল্য যেটা হচ্ছে এটাকেই আমার বেস ধরতে হবে। হ্যাঁ, তাকে যদি আমি ভ্যালু বেসিসে র্যাঙ্ক করি তাহলে কি ব্যাপার হবে? এখানে যদিও প্রোডাক্টটা আমরা যদি একটু মিক্স করে নেই, আমি যদি দেখা গেল এটা আহ, নিয়ে নিলাম আমি 7 হিসাবে, একটু মিক্স আপ করে নিলাম। তাহলে এখন আমি যদি র্যাঙ্ক বাই ভ্যালু দেই সমান সমান আর র্যাঙ্ক, জাস্ট র্যাঙ্কে আমি ক্লিক করবো, নাম্বার আমার যেহেতু ভ্যালু E5 এ সিলেক্ট করে দিলাম এবং দেন হচ্ছে আবার আমি E5 থেকে একদম ট্যাপ করে দিব, দেন এরপর লক করে দিলাম সমান, দেন হচ্ছে 0 যেহেতু ডিসেন্ডিং বড় থেকে ছোট দেখবো ইন্টার দিয়ে দিলাম। তাহলে আমি দেন ট্যাপ করে নিচে চলে আসি, দেখেন আমার সবচেয়ে বেশি সেল হয়েছে হাল্ক, সে নাম্বার 1 পজিশন। দেন হচ্ছে 31,50,000 পজিশন এবং সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 11 নম্বর পজিশন। আমি যদি আবার সূত্রটা দেখি, এভাবে অনেক বেশি যখন ডাটা থাকবে তখন আসলে আসলে এই কাজগুলো আরো বেশি ভালো লাগবে কাজ করতে। র্যাঙ্ক আমি ভ্যালু ফার্স্ট একটা ক্লিক করলাম, দেন হচ্ছে পুরোটাকে আমি আবার দিলাম F4 দিয়ে ফিক্স করে দিলাম, দেন হচ্ছে 0 ডিসেন্ডিং দিয়ে দিলাম সেইটা, এখন ড্র্যাগ করে নিচে চলে আসবে। একইভাবে র্যাঙ্ক যদি প্রোডাক্ট অনুসারে এখন করতে চাই যে আমার কোন প্রোডাক্টটা হাইয়েস্ট সেল হয়েছে, তাহলে সেক্ষেত্রে সমান সমান এস ও আর টি শর্ট বাই, শর্ট বাই এরিয়া। প্রথমে আমি ভ্যালু সরি আমি প্রোডাক্ট এরিয়া কমা ভ্যালু এরিয়া কমা -1 দিলাম, দিলাম, চলে আসে। প্রোডাক্টকে আমি প্রথমে সিলেক্ট করলাম, দেখেন হাল সবচেয়ে হাইয়েস্ট প্রোডাক্ট সেল হয়েছে, যেহেতু হাল প্রোডাক্টটা আমরা যদি দেখি 32 লাখ আছে। দেন হচ্ছে ম্যাঙ্গো জুস, এটা আমাদের আবার একটু ফর্মুলাটা দেখি, সমান সমান SORT শর্ট বাই, আমরা ক্লিক করলাম, যেহেতু আমাদের প্রোডাক্ট, প্রোডাক্টকে আগে সিলেক্ট করে নিলাম, দেন কমা ভ্যালুকে আমরা সিলেক্ট করে নিলাম, দেন কমা -1 একটা ডিসেন্ডিং করে নিলাম, তাহলে ব্র্যাকেট ক্লোজ নিলাম, চলে আসবে। তো এইভাবে আমরা এখন যদি একটু চেঞ্জ করে দেখি যে না, আমার এটা ছিল 3 নম্বর পজিশনে, এখন আমি যদি কোথাও একটু চেঞ্জ করি, তখন অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি লাস্টে হর্স চালাচ্ছি, যদি আমি টিউশন না করে যদি 20,000 দিই একেবারে, দেখেন সে নাম্বার 1 টপ র্যাঙ্কিং এ চলে আসলো ভ্যালু দিক থেকে। এখন এখানে
চলে আসবে। তো এইভাবে আমরা প্রোডাক্টের মানে র্যাঙ্কিং পজিশন করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভিডিও দেখবেন এবং লাইক করবেন।